আজ থেকে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে আমাদের যারা যারা অ্যাপ্লাই অলরেডি করে দিয়েছেন আজ থেকে ব্যাংকে টাকা ঢুকে যাবে। আপনারা জানেন যে এই অন্নপূর্ণা যোজনা আমরা একটি ফর্ম দিয়েছি। আমরা প্রথম দিনে বলেছিলাম যে হয়তো ফর্ম লাগবে না, ডাইরেক্ট ট্রান্সফার হবে, কিন্তু আমরা যে অ্যানালিসিস করেছিলাম সেখানে দেখতে পেলাম প্রায় লক্ষ লক্ষ হাজার হাজার ভুয়ো নাম ঢুকে রয়েছে। আমরা আগামী দিনেও অনেক যোজনা মা বোনেদের জন্য এবং ভাইদের জন্য নিয়ে আসব। সেই কারণে আমাদের যে ফর্মটা আমরা দিয়েছি এবং যে ফর্মটা আপনারা অলরেডি ভিডিওতে দেখতে পেলেন, আমাদের ব্লক অফিস, এসডিও অফিস, আমাদের এমএলএ অফিস, বিভিন্ন জায়গা থেকে ফর্ম দেওয়া হচ্ছে এবং আজ থেকে অনলাইনেও আপনারা ফর্ম ভরতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। সেখানে আপনারা দিয়ে আপনাদের যা যা ডিটেলস চাওয়া হচ্ছে সেখানে দিয়ে দেবেন এবং উইদিন 5-7 ডেজ এই টাকাটি আপনাদের ব্যাংকে ঢুকে যাবে। মানুষের কাছে পৌঁছে দিন, আমরা সবসময়তে পাশে রয়েছি। আমরা চাই যারা পাননি আজকে লাস্ট 15 বছর তারাও ফর্ম ফিল আপ করুন এবং প্রত্যেক মা বোন যারা এলিজিবল এবং যারা আমাদের ভারতবর্ষের নাগরিক তারা কিন্তু আগামী দিনে আমাদের এই অন্নপূর্ণা যোজনার সুবিধে পাবেন। যে অন্নপূর্ণা যোজনা, এখানে আমরা নতুন করে ফর্ম দিয়ে নথিভুক্ত করার কাজ শুরু করেছি। তার কারণ আমরা এসআইআর এর পরবর্তী সময়ে দেখেছি যাদের নাম ভোটার তালিকা থেকে স্থায়ীভাবে বাদ গেছে এমন লক্ষ লক্ষ ভোটার তালিকায় নাম না থাকা ব্যক্তিগণ বিগত সরকারের লক্ষ্মী ভান্ডার সহ নানা সামাজিক প্রকল্প কেন্দ্র এবং রাজ্যের সুযোগ পাচ্ছিলেন। এবং আমরা যারা সচেতন নাগরিক, আইন মানা মানুষ, দেশের সংবিধান, আইন, সরকারি অর্থের সঠিক প্রয়োগ আমরা আশা করি এবং এটাই আমাদের দেশের আইন। আমরা কেউ চাইব না যে একজন অভারতীয় তার অ্যাকাউন্টে সরকারের অর্থ প্রবেশ করুক। এক্ষেত্রে খুব পরিষ্কারভাবে বলে রাখা দরকার আছে, যাদের বিচারাধীন ছিল এবং পরবর্তীকালে তারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদেরকে আমরা স্থায়ীভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে এই পর্যায়ে ধরছি না। বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে যে হিন্দু শরণার্থীরা প্রাণ বাঁচাতে পশ্চিমবঙ্গে এসেছেন, যারা 1,21,000 সিএতে আবেদন করেছেন, যাদের মধ্যে 19,000 সার্টিফিকেট পেয়েছেন, আরো যারা সিএতে আবেদন করার উপযুক্ত আছেন তাদেরকেও স্থায়ীভাবে নাম বাতিল তালিকায় আমরা ধরছি না। এর বাইরে যারা রয়েছেন অভারতীয়, অবৈধ অনুপ্রবেশকারী, বয়স বাড়িয়ে বয়স কমিয়ে অথবা মহিলাদের জন্য অর্থনৈতিক সুরক্ষা স্কিমকে বিগত দিনে দুর্নীতির আশ্রয় নিয়ে বিগত যারা শাসক ছিলেন, যারা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছেন, তাদের আশীর্বাদে পুরুষরা যে ধরনের বিগত লক্ষ্মী ভান্ডারের সুযোগ পাচ্ছিলেন, আমাদের এই স্বচ্ছতার সঙ্গে যে ফর্ম ফিল আপ এবং ভেরিফিকেশনে তারা সুযোগ পাচ্ছেন না, পাবেন না, পাওয়া উচিত নয়। 3 মাস ধরে চালাবো ঠিক করেছি। যখন যখন যেমন ফর্ম আসবে এবং ভেরিফিকেশন হবে সাথে সাথে তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা চলে যাবে। আমি অত্যন্ত খুশির সঙ্গে ঘোষণা করতে চাই, গত 3 দিন প্রধান সচিব পর্যায়ে আধিকারিকরা জেলা থেকে পড়ে থেকে জেলা শাসকদের, বিডিওদের সাহায্য নিয়ে এবং একটা বড় অংশের জনপ্রতিনিধি
তাদেরও প্রত্যক্ষ সহযোগিতা নিয়ে সর্বোপরি জনগণের অংশগ্রহণে, মা বোন দিদিদের অংশগ্রহণে আমরা ভেরিফিকেশন করা ফর্ম পেয়েছি বা আমরা পোর্টালে নথিভুক্ত করতে পেরেছি 28,25,769 জন। 28,25,769 জনের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির গ্যারেন্টি স্কিম ডবল ইঞ্জিন সরকার আপনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করলো। আপনাদের সামনে আরো অনেক দিন সুযোগ থাকবে। প্রতি 7 দিন অন্তর সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী মহোদয় প্রেস কনফারেন্স করে ভেরিফাইড নথিভুক্ত ফর্মের তালিকা এবং প্রাপকের সংখ্যা পশ্চিমবঙ্গের জনগণকে জানিয়ে দেবে। আলটিমেটলি নথিভুক্তকরণ করার যাচাইয়ের কাজ শেষ হওয়ার পরে বিগত সরকারের যে কর্মসূচি, সেই কর্মসূচি সমাপ্ত হয়ে যাবে এবং ফাইনালি অন্নপূর্ণা যোজনাতে আপনারা নথিভুক্ত হবেন। এরপর সন্ধ্যা নায়ক, ভারতী নায়ক, রাজলক্ষ্মী সামন্ত। হ্যাঁ, আমি অন্নপূর্ণা ভান্ডার পেলাম। আমি খুব খুশি হয়েছি। মানে স্যার যে বলেছিলেন, মুখ্যমন্ত্রী আমাদের যে কথা রেখেছে 3 তারিখেই যে দেবো বলেছিল, সেই 3 তারিখে আমাদের কথা রেখেছে। আমি খুব খুশি হয়েছি। আমি আগে লক্ষ্মী ভান্ডার পেতাম। হ্যাঁ হ্যাঁ, সব ডবল টাকা। হ্যাঁ, ফর্মটা মানে 12 পাতা দেখে যেন মনে হচ্ছে ভয়, কিন্তু ফিল আপ করে দেখলাম সব খুবই সোজা। সমস্ত কিছু বাংলাতেই লেখা আছে, বাংলাতেই সমস্ত কিছু ডকুমেন্টস দিলেই ঠিক আছে। মানে অনুভূতি তো দারুণ, মানে ভীষণ খুশি হয়েছি আমরা, খুবই খুশি। মানে যেটা উনি বলেছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া, তো সেটাই উনি একদম সত্যি সত্যি করেছেন। এতে আমি তো মানে ভীষণ খুশি হয়েছি। আপনি কতদিন আগে ফর্ম ফিল আপ করেছিলেন? আমি করেছি হচ্ছে এই 2 দিন আগে করেছি, ফর্মটা ফিল আপ করে জমা দিয়েছি। আজকে কি সার্টিফিকেট তুলে দিলেন? আজকে আমাদের হচ্ছে এমএলএ সাহেব আমাদের হাতে আজকে সার্টিফিকেট তুলে দিয়েছেন, ভীষণ খুশি তার জন্য। বাজারে তো অনেক রকম মানে বিভিন্ন রকম এই ছড়াচ্ছে যে পাবেন না, সেক্ষেত্রে কি কথা বলছেন, কি বার্তা দেবেন? না, কোনো গুজবে কান দেওয়ার দরকার নেই। একদম যেভাবে হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, আপনারা সেই মতন সেই কথা শুনেই কাজ করুন। একদম সবাই পাবেন, কোনো গুজবে কান দেবেন না। সবাইকে বলছি, আমি উপকৃত হয়েছি, আমার মতো বাকি সবাই উপকৃত হবেন। না, এটা তো খুবই সাধারণ লেখা আছে, ওর মধ্যে কোনো কিছুই না, সবই বাংলায় আছে। আপনারা বাংলাতেও করতে পারেন, যে যেভাবে পারবেন করবেন। না পারলে দেখবেন পাড়ায় পাড়ায় তো সবাই যাচ্ছে, সরকারি আধিকারিকরা। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।